কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে কোন ঠিক কিনা? বলে একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ের ধুলা বালি ছেড়ে দিয়া, টান দিয়া কোলে লইয়া, মুখেতে চুমু দিয়া, বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে কোন ঠিক কিনা? মায়ের পেটের জগতে থাকার সময় সীমা শেষ। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা নুখরিজুকুম তিফলা। মায়ের সংকীর্ণ রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে আপনি আর আমি যেদিন বাচ্চার আকারে পৃথিবীতে আসছি, প্রসবের কালে আপনার আমার মায়ের ঘরে যে মহিলাগুলো ছিল, প্রসবের সাথে সাথে কি জিন্সের প্যান্ট পরাইছে? রেশমি কোনো কাপড়, দামি সুইটার, দামি কম্বল বলে না, দেখছে বুড়া একটা সুতি টেনা দিয়ে পেঁচাই দিছে, একদম পুতুলের মতো। ঠিক কিনা? আপনি যতই টাকাওয়ালা সম্পদওয়ালা হন, আপনার শ্বাস আপ ডাউন শেষ, আপনার ডেড বডিটাকে কি একদম মার্কিন ডলার, একদম বাহির থেকে আমেরিকা থেকে আসা কাপড় দিয়ে পেঁচাবে, না সাধারণ তিনটা সাদা কাপড়? জোরে কন, জোরে কন। একদম পুরুষ হলে তিনটা, মহিলা হলে 5টা কাপড়ে পেঁচায়া ব্যান্ড হয়ে গেছে, নাবিস্কো কোম্পানির 25 পয়সার ডায়মন্ড লজেসের মতো ঠিক এমনি মোড়াবে। কথা কোন ঠিক কিনা? বলে একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ের ধুলাবালি ছেড়ে দিয়া, টান দিয়া কোলে লইয়া, মুখেতে চুমু দিয়া, বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা। মিলাছে না নাই? আবার দেখবেন মরে যাবে। বলে কেউ কাঁদবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে খায় রে খায়, কেউ কাটিবে মাটি আর কাঁচা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি আর কাঁচা বাঁশের পালকি, লইয়া যাইবে তোমায় কবর তলায়, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে কোন ঠিক কিনা? ভেলকিবাজি, রংবাজি, পুতুল খেলা, ডিগবাজির এই দুনিয়াতে এসে এতগুলো কবুল নফল ইবাদত সাথে করি নিয়া কবরে যাইতে পারবো, এমন কোন গ্যারান্টি আর ওয়ারেন্টি কারো কাছে একজনের কাছে থাকলে হাত তুলেন দেখি যে আমার কাছে নাই। এই জান্নাতি পরিবেশে বসেছি, আখিরি মোনাজাত করে ভদ্র মানুষের মতো বাড়িতে গিয়ে ঘুমাবো। যদি ঈমান ও ইখলাসের সাথে বসে থাকি আর শুনে থাকি, আমলের নিয়তে যদি শুনি, 3000 কবুল নফল ইবাদতের থেকেও বেশি নেকি কে দান করবে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। খুশি না বেজার? কে কে খুশি? যারা একটা হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আজকে আয়াত তেলাওয়াত করেছিলাম ভালোবাসা। এখন আজকে যুবকদেরকে একটু প্রেম প্রীতি শিখাই দেওয়া যায়, কি বলেন আপনারা? সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। কি শিখাবো? প্রেম আর এই তো অনেকে মাইন্ড করতেছেন, কিন্তু মাইন্ড করবেন না। হ্যাঁ, ইমোশনাল ওয়াজ হবে আজকে, অল্প সময়। সময় দিবেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. অনেক কয়েছে হুজুর রাত তো 1টা বাজে, একটু ঘুম ধরছে। ঘুম ভাঙবে? হ্যাঁ, আরে না না, অল্প সময়, হুজুরের কষ্ট হয়ে যাবে। আমার উস্তাদ বসে আছেন, আমার উস্তাদ পিছনে গুলো সব আমার উস্তাদে দেখি। না না না, কষ্ট দেওয়া যাবে না। না, তাহলে যদি ওই রকম হইতো
তাহলে আমাকে 9টায় তুলে দিতে, 9টা থেকে 12টা 3 ঘন্টা চলে যেত। তুললেনই তো 12টার পর, ফজর পর্যন্ত শুনতে চান কেন? আচ্ছা, কালকে আমার পরিবর্তে কে যা ওয়াজ করবেন? হাত তোলেন দেখি। যদি কেউ কথা দেন তাহলে ফজর পর্যন্ত চলবে। আজকের মাহফিল অনেকে এখনো জবান খোলেনি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিসটা পাঠ করেছি, আয়াত আর হাদিসের অনুবাদ করে সংক্ষেপ একটা আপনাদেরকে টিপস আমি দিব, খুব একেবারে সংক্ষেপ। আল্লাহ পাক বলেছেন রসুলকে, রসুল আপনি বলে দিন পৃথিবীর মানুষকে, কারণ এই পৃথিবীতে আল্লাহ পাকের একান্ত একনিষ্ঠ আস্থাভাজন সদস্য হচ্ছেন আমাদের রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, নবী হে, বক্তব্যটা আমার, কিন্তু আমার পক্ষ থেকে আপনি বলে দিন। তাহলে বক্তব্য আল্লাহ রসুল বলছেন, এটা কেমন কথা? একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন যে আপনার চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান মহোদয় কোথাও বিচারে গেছে, দেখবেন বিচারকদেরও কিন্তু আস্থাভাজন কিছু লোক থাকে। তো একটা মিটিংয়ে বাদী বিবাদী, পক্ষ বিপক্ষ, যেহেতু যেখানে বিচার হবে এটা তো দ্বিপক্ষিক ব্যাপার, এক পক্ষের কখনো বিচার হয় না। তো শোনার পরে চেয়ারম্যান সাহেব একটা রায় দিবেন। তো চেয়ারম্যান সাহেব পাশে একজন আস্থাভাজন, আমি এর কি বলবো, দে আমার পক্ষ থেকে কয়ে দেয়। উনি বলে দিল, বলে কি যে ওনার বলাটাই চেয়ারম্যানের বলা। তো আস্থাভাজন সদস্য পৃথিবীর বিচারকদেরও থাকে, মোরলদেরও আছে না নাই? তো আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর সবচেয়ে একনিষ্ঠ আস্থাভাজন সদস্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, নবী হে, আপনি বলে দিন পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ আল্লাহর সাথে ভালোবাসার গভীর সম্পর্ক তৈরি করতে চাও, আল্লাহ পাককে যদি ভালোবাসার প্রস্তাব দিতে চাও, আল্লাহর কাছে যদি তোমরা ভালোবাসার মেসেজ যদি কেউ সেন্ড করতে চাও, সেন্ড করতে পারবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালোবাসার প্রস্তাব পেয়ে, ভালোবাসার চিঠি আর পত্র পেয়ে, ভালোবাসার মেসেজ পেয়ে তোমাদেরকেও ভালোবাসবেন। কিন্তু শর্ত হচ্ছে একটা, ফাত্তাবিউনি, তোমরা পৃথিবীর মানুষ আমি পয়গম্বরের আনুগত্য করবা। আমি পয়গম্বরের আনুগত্য যদি করতে পারো, আল্লাহ পাকের কাছে ভালোবাসার প্রেম প্রীতির যেই প্রস্তাব তোমরা রাখছো, আল্লাহ সাদরে তোমাদের প্রস্তাবকে গ্রহণ করে তোমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, পয়গম্বর আমাকে ভালোবাসতে চাইলে, ভালোবাসা পাইতে হলে আপনার ইত্তেবা লাগবে। আপনার ইত্তেবা যখন করবে, আমি আল্লাহ বন্ধুত্ব তো করব। আর একটা কাজ, বান্দা বান্দির অতীতের যত গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম কে কে করবেন? দু হাত তুলে মালিককে দেখান। আল্লাহু আকবার। সময় যদি থাকতো খেলাটা হইতো, সময় নাই, খেলাও নাই। সময় সংক্ষেপ, খেলাও সংক্ষেপ। প্রেম করবো তো আল্লাহর সাথে। যুবকরা ভালো করে শুনেন, আল্লাহর সাথে প্রেম করার একেবারে সহজ একটা পদ্ধতি, সহজ একটা। পৃথিবীর ভিতরে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে ভালোবাসার গভীর সম্পর্ক তৈরি করতে চায়, পৃথিবীতে একজন আরেকজনের সাথে যদি বন্ধুত্বের গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে প্রত্যেকজনের জন্য শর্ত হচ্ছে 5টা। জানবেন কয়টা শর্ত? কয় শর্ত? মুসলমান যুবক ভাইরা আমার, তুমি যুবক হিসাবে কাউকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসার গভীর সম্পর্ক যদি তুমি তৈরি করতে চাও, ও মুসলমান, তুমি যদি কারো সাথে বন্ধুত্বের গভীর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে এই বন্ধুত্বের সম্পর্ক অনাথ
মজবুত সীসাগলিত প্রাচীরের ন্যায় করতে চাইলে শর্ত হচ্ছে 5টা। 1 নাম্বার শর্ত হচ্ছে তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার পরিচয় জানা লাগবে। জোরে জোরে কোন ঠিক কিনা? কারণ মুসলমান উতলুবুল জার ক্বাবলা দার, উতলুবুর রফিক ক্বাবলা তরিক। যেই জায়গায় ঘর তৈরি করবা, বসত করবার পূর্বে পুরসিদেরকে খোঁজ খবর নিতে হয় এখানকার পরিবেশ ভালো কিনা। আশপাশের পরিবেশ যাচাই করার পরে তোমাকে ঘর নির্ণয় করতে হবে। ঘর নির্মাণ করলে পরে সেখানে তোমার বসবাস নিরাপদ হবে। পথ চলতে গেলে তোমাকে পথ প্রদর্শকটা ভালো খুঁজে নিতে হবে, না হলে কিন্তু তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা। এই জন্য জগতের ভিতরে বন্ধুত্বের গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে, প্রেম প্রীতি আর ভালোবাসার গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে 1 নাম্বার শর্ত হচ্ছে বন্ধুর পরিচয়ে জানা লাগবে। বন্ধুকে বলি, বন্ধু তোমার নামটা কি? বলে আমার নাম আব্দুর রহমান। বলে বন্ধু তোমার বাবার নাম কি? তোমার বাবা মা আছে কিনা? থাকলে বলবে হ্যাঁ, না থাকলে বলবে না। এরপরে জিজ্ঞাসা করতে হবে বন্ধু তুমি থাকো কোথায়, তোমার বাড়ি কোথায়। এইভাবে বন্ধুর একটু জেড পরিচয় জানবার পর এই বন্ধুর সাথে যদি গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবার ইচ্ছা থাকে তৈরি করব। আর যদি বন্ধুর ওপেনলি পরিচয় না পাই তাহলে কিন্তু বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা যাবে না। কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব থাকবে, মোহাব্বত থাকবে, তার সাথে তার হাসর হবে। এখন দুনিয়াতে বন্ধুত্ব করলাম এমন একজন বন্ধুর সাথে যেই বন্ধুটা আমার আল্লাহওয়ালা, তাহলে কিয়ামতের দিবসে আমার হাসর হবে আল্লাহওয়ালার সাথে। কিন্তু দুনিয়াতে কোন বদমাইশের সাথে বন্ধুত্ব করলাম, আমার হাসরটা হবে বদমাইশ বন্ধুর সাথে। এই জন্য বন্ধু চয়নের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে বন্ধুর পরিচয় জানা লাগে। 2 নম্বর শর্ত হচ্ছে বন্ধুর পরিচয় জানবার পর আমি যদি দরজায় হুমকা লাগায় শুয়ে থাকি, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু লাস্টিং করবে না। এই জন্য 2 নম্বর শর্ত বন্ধুকে স্মরণ করা লাগবে কিনা? জোরে কান। ছেলে যুবকরা যারা প্রেম করে দেখবেন পরিচয় হয়ে গেছে, সারা রাত মোবাইলে সেটিং করে। কারণ মুসলমান পরিচয় চুক্তি মেরে বসে থাকলে বন্ধুত্বের সম্পর্ক লাস্টিং করবে না। 2 নম্বর শর্ত বন্ধুকে স্মরণ করা লাগবে। বলে বেশি থেকে বেশি স্মরণ করলেই যে বন্ধুত্ব টিকবে, এটা কেমনে? বলে মান আহাব্বা শাইআন ফাআকসারা যিকরাহু, যেই যারে বেশি মোহাব্বত করে তার কথা বেশি স্মরণ করে। জোরে কোন ঠিক কিনা? সংক্ষেপ করে বলে 3 নম্বর শর্ত, বন্ধুর পরিচয় পাইছো, বন্ধুরও স্মরণ করছো। 3 নম্বর শর্ত হচ্ছে বন্ধুরে কিন্তু গিফট দিতে হয়, হাদিয়া দিতে হয়। হাদিয়া কি দিতে হয়? যুবক যারা প্রেম করে দেখবেন কয় যদি কাপড় বিক্রি করে বান্ধবীরে গিফট করে যদি তার মনটা খুশি রাখা যায় তো তাও মনে হয়। কত ছলনা করে, মিথ্যা বলে, বাহানা করে বাবা মার কাছ থেকে টাকা নেয় ঠিকই, কিন্তু দেখা যায় যে এটা গিফটের পিছনে 50% চলে যায়। কারণ সম্পর্ক টিকে রাখতে গেলে পরিচয় পাইছে, স্মরণ করছে, গিফট দিতে হয় কি হয়? আপনার যে বন্ধু আছে পুকুরের মাছ তুলে বড় মাছটা বন্ধুরে দেন, নতুন ধান ঘরে তুলছেন আগে বন্ধুরে দাওয়াত দেন, বন্ধু আয় না ভাত খাম। ঠিক কিনা? ঠিক কিনা? সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। ওরে মুসলমান যুবক, 4 নম্বর শর্ত হচ্ছে বন্ধুত্বের গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে বন্ধুর পরিচয় পাইছি 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত বন্ধুরে স্মরণ করছি। 3 নম্বর বন্ধুরে গিফট দিয়েছি, হাদিয়াও দিয়েছি। 4 নম্বর শর্ত বন্ধুর সুখে হাসতে হবে, বন্ধুর দুঃখে কাটতে হবে। এখন বন্ধুর দুঃখে যদি আমি হাসি, বন্ধুর দুঃখে যদি আমি কাঁদি, তাহলে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক লাস্টিং করবে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান। 5 নম্বর শর্ত হচ্ছে যদি টেলিফোন যোগে কোনো বন্ধুর
সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়, এখন পর্যন্ত দেখা হয় নাই, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুর সাথে বন্ধুর দেখা করার ইচ্ছা জাগবে কি জাগবে না? মনে করেন তারাগঞ্জের যুবক প্রেম করে একজন সিলেটের মেয়ের সাথে, 3 বছর ধরে ফোনে কথা হয়, ইমো হোয়াটসঅ্যাপে কথা হয়, ফোনে কথা হয়, কিন্তু এখন পর্যন্ত দেখে নাই। এখন ওই বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখতে গেলে দেখা করার দরকার আছে না নাই? ধোকায় পড়বে না কিনা? যদি দেখা না করে ধোকায় পড়বে না? আওয়াজ দেন। সংক্ষেপ আলোচনা শেষের পথে, ভালো করে বুঝে নেন। শর্ত কয়টা? 1 নম্বরে পরিচয়, 2 নম্বর স্মরণ, 3 নম্বরে গিফট, 4 নম্বরে তার সুখে হাসতে হবে, দুঃখে কাটতে হবে, তার মোহাব্বত থাকতে হবে, নাম্বার 5 দেখা করতে হয়। আল্লাহ পাকের পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা জিনিসের উপরে। আওয়াজ দেন কয়টা? হাত তোলেন। মুখস্থ ওয়াজ, এটা ক্লাস। কয়টা? হাত নামান। 1 নম্বরে কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত প্রদান করা, 4 নম্বরে রোজা রাখা, 5 নম্বরে সম্পদ নির্দিষ্ট কোটায় পৌঁছলে পরে হজ ব্রত পালন করা। আওয়াজ দেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলুন তো দেখি, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপরে সীমাবদ্ধ কেন? 4টা হলে কোনো সমস্যা ছিল? 6টি হলে? 5টি কেন? 5টির ভিতরে সীমাবদ্ধ। ইসলামের স্তম্ভ 4টাও হলো না, 5-এর অধিকও হলো না, 5টা হলো কেন? 5টার ভিতরে সীমাবদ্ধ কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে আমি ওই সম্পর্কের সাথে ম্যাচিং করে সংক্ষেপ করে কথাটা বুঝাই দিই। মুসলমান যুবক ভাইরা আমার, দুনিয়ার জমিনে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হইলে, প্রেম প্রীতি আর ভালোবাসার সম্পর্ক মজবুত সীসাগরিত প্রাচীরের ন্যায় করতে চাইলে প্রথম শর্ত যেমন বন্ধুর পরিচয় জানতে হয়। রব্বি কারীম তো ডাক দি বলে, দুনিয়ার মুসলমান ইমানদার, আমি রবের সাথে তোমরা যদি কেউ বন্ধুত্বের গভীর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে অবশ্যই আমি রবের পরিচয় তোমাদেরকে জানা লাগবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করে, বন্ধুরে, দুনিয়ার রাস্তায় বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবার জন্য বন্ধুর ওপেনলি পরিচয় জানছি, এখন তোমার সাথেও বন্ধুত্ব করতে চাইলেও তোমার পরিচয় জানা লাগে। বন্ধু, তোমার পরিচয় জানতে চাই। এখন যদি জিজ্ঞাসা করি, বন্ধু তোমার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে দক্ষিণ ভাষায় বলে দেয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও দুনিয়ার বন্ধু, তোমার রব বন্ধুর তো 2টা একটা নাম না, অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। সে কোনো নাম নিয়ে ডাকবা, তোমার বন্ধু তোমারে সাড়া দিবে। এখন যদি আল্লাহ নামক বন্ধুরে ডাক দি বলি, বন্ধু তোমার নাম জানতে পারলাম, ও বন্ধু তোমার মা বাবা কোথায়? রব্বি কারীম দক্ষিণ ভাষায় জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বন্ধু, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এখন যদি জিজ্ঞাসা করে, বন্ধুরা তোমার নাম জানলাম, তোমার মা বাবাও নাই, তোমার কোনো সন্তান সন্ততিও নাই রে দোস্ত। এখন জানতে চাই দোস্ত, তোমার বাড়িটা কোথায়? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোমাদের বন্ধুর বাড়ি হচ্ছে আরশে আজিম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করে, বন্ধু তোমার নাম জানলাম, মা বাবা আছে কিনা জানলাম, বন্ধু তোমার বাড়ি কোথায় জানলাম। এখন জানতে চাই, বন্ধু তোমার বাড়িটা কিসের? খেরিঘর। এখন তো খেরিঘর নেই, আছে? খেরিঘর আছে? এখন ইদানিং যে ছেলে পেলে উলা হচ্ছে, বুঝবান হচ্ছে, এদেরকে খেরিঘর বলে এরা বুঝবই না। ও বন্ধু, তোমার বাড়িটা কি ধরনের? সংক্ষেপ। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, বন্ধুরে তোমার বন্ধুর বাড়ি কত বড়, তোমার
বন্ধুর বাড়ির মান সম্পর্কে যদি জানতে চাও আমি বন্ধু ধরে জানায় দেই, বলে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বন্ধু রে, তোমার রব নামক বন্ধুর বাড়িটা এত বড়, এত বড়, আসমান আর জমিন মিলে তোমার বন্ধুর সেই বাড়িতে তোমার বন্ধুর বসার যেই কুরসি আসনটা আছে, এই আসনটাকে বেষ্টন করতে পারে না। আল্লাহর আরশে আজিমের বাড়িতে আল্লাহর বসার কুরসিটা কত বড়, একটা উদাহরণ দিই। মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা একটা টেবিল। এই বিশাল টেবিলের নিচে একটা সরিষার দানা রাখলে এর কোনো খবর আছে? আওয়াজ দেন। হুজুর দোয়া করে দেখ, আপনাদের মন খারাপ। আর শেষ করে দিই, ও আখির দাওয়ানা সংক্ষেপ। এই বিশাল টেবিলের নিচে একটা সরিষার দানা যদি থাকে, টেবিলের নিচে সরিষার দানার খবর আছে? তো ঠিক তদ্রুপ আল্লাহ পাকের আরশে আজিমের বাড়ির আল্লাহর বসার যে কুরসিটা আছে, এই কুরসির নিচে আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল, পাহাড়, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা আছে সবগুলো বিশাল টেবিলের নিচে একটা সরিষার দানা বরাবর। পিছনে ভাইরা সুবহানাল্লাহ খবরদার বলবেন না। আগামীকাল সকাল 8টার পর সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপ করে মুসলমান আল্লাহর পরিচয় জানতে চাই, দুনিয়ার মধ্যে বন্ধুর পরিচয় জানতে হয়। প্রথম শর্ত, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইলে আল্লাহর পরিচয় লাগবে। এখন যদি আল্লাহকে বলি, আল্লাহ ও বন্ধুরে তোমার সাথে বন্ধুত্ব করব, কিন্তু তুমি কত দূরে থাকবা? কত দূরে? বন্ধু বলে, ও বন্ধুরে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা সেই দিকে তোমার কুদরতি বন্ধুর কুদরতের চেহারা বিদ্যমান। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করে বন্ধুরে যেদিকেই তাকাই বসে দিকেই তো দেখতে পারবো, কিন্তু কত কাছের থেকে দেখব? রব জানায় দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বন্ধু, তোমার দেহের গলার ভিতরে এই শাহরগটা আছে, তোমার শাহরগটা তোমার দেহের যত কাছাকাছি তার থেকেও বেশি কাছাকাছি আমি আল্লাহ নামক বন্ধু তোমার দেহের ভিতরে বসবাস। দুনিয়ার মধ্যে বন্ধুত্ব করলে বন্ধুর পরিচয় লাগে না? দুনিয়ার মধ্যে বন্ধুত্ব করতে চাইলে বন্ধুর পরিচয় যেমন প্রথম শর্ত, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় মানে হচ্ছে ঈমান। এই জন্য ইসলামের 5 স্তম্ভের প্রথম স্তম্ভের নাম জোরে বলেন কি? 2 নম্বর, দুনিয়ার বন্ধুর পরিচয় পাওয়ার পরে যেমন বন্ধুরে স্মরণ করতে হয়। আল্লাহ কোন ডাকতি বলে, গোলাম বন্ধুত্ব তো করবা, এখন আমি আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহকে স্মরণ করব কেমনে? কিসের মাধ্যমে? নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, উযু গোসল নাই। যদি শুধু বাবার দরবার গিয়ে পড়ি থাকি তাহলে আল্লাহর সাথে কথা হবে? কথা কন না কেন? হ্যাঁ, আজকে যিনি পিসা হুজুর আসছেন কত সুন্দর সুন্দর কথা বললেন। এনার বাপ দাদা পরদাদারা হক্কানিয়াতের সাথে সংশ্লিষ্ট। কত সুন্দর কথা, আল্লাহ ওয়ালাদের কথার মাধুর্যই আলাদা। কিন্তু আমরা তো প্রকৃত আল্লাহ ওয়ালা চিনি না। বাবা হলে এই যে কেউ থাকলে রাগ করিয়েন না, রাগ করবেন না, আবার রাগ করবেন নি, হক কথা তো বলা লাগবে। শুয়ে আছে জহুরুদ্দিন বাবা মোর, বলে সিংহের গাড়ির জহুরিয়াতে বাবা নিশিরাইতে কারবাসি বাজে। কয়টা বলি কোন দেখি, সময় যে নেই, থাক ওদিকে না দেয়। দুনিয়ার মধ্যে বন্ধুত্বের গভীর সম্পর্ক তৈরি করতে চাইলে 2 নম্বর শর্ত, যেমন বন্ধুরে স্মরণ করতে হয়। রব তো ডাকতি বলে, বান্দা বান্দির দল আমার সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চাইলে 2 নম্বর শর্ত, আমি রব্বে স্মরণ করা লাগবে। বলে রব্বে স্মরণ করব কেমনে? কোরআনুল কারীমের এ টু জেড আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাসের নুন চিন পর্যন্ত ভালো করে তদন্ত করে দেখবেন। অন্য কিতাব বলি নাই, তাওরাত, জবুর, ইনজিল, বেদ, বাইবেল, জিন্দা বিস্তা, ত্রিপিটক, গীতা, পুরাণ, মহাভারত সহ জগতের অন্য কোন পুস্তকে দেখলে কিন্তু পাবেন না। কোরআন রিসার্চ করে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাধিকবার যেই ইবাদতের কথা বলেছেন, এই ইবাদতটার নাম কি? নামাজ। মিথ্যা খাওয়া, সুদ খাওয়া,
ঘুষ হারাম। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। বলে নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা যায়। বলে কেমনে? মুয়াজ্জিন সাহেব নামাজে রক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দেয়, বলেন দেখি এটা কার নাম? আজান শেষ হয়ে গেল, ইকামত হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ দেন কার নাম? ইকামত শেষ হয়ে গেল, তাকবীরুহু তাহরীম তাহলিলুহু তাসলিম। ইমাম সাহেব এখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার। কার নাম? আল্লাহর নাম। সূরা ফাতিহা আল্লাহর আলোচনা। রুকু দিলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পাকের নাম। রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাকের নাম। আবার সিজদায় যাবে, আল্লাহু আকবার, আল্লাহর নাম। সিজদায় পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের নাম, আল্লাহর আলোচনা। পরিশেষে নামাজ যখন শেষ করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের আলোচনা। যেই ইবাদতের জন্য মুয়াজ্জিন ডাক দেয়, প্রথম শব্দ আল্লাহর নাম, শেষ শব্দ আল্লাহর নাম। সেই ইবাদতের ইকামত দিতে গেলে প্রথম আল্লাহর নাম, শেষটা আল্লাহর নাম। যেই ইবাদত করতে গেলে ইমাম প্রথম তাকবীর শব্দ আল্লাহর নাম। যেই ইমাম নামাজ শেষ করতে গেলেও বলে আল্লাহ পাকের নাম। বুঝে নিতে হবে, এই ইবাদতের মুয়াজ্জিনের ডাক থেকে শুরু করে সালাম ফিরে নামাজ শেষ করা পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের স্মরণ। এজন্য ইসলামের দ্বিতীয় নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলে। এখন কয় নাম্বার? 3 নাম্বার। এই যে পয়লা বৈশাখে দিছে আংটি, রোজার ঈদে দিছে পাখি জামা, কোরবানির চাইছে একটা টু পিস দেয় নাই। এই যে রোজার আগে দিছে, রোজার ঈদে দিছে পাখি, এই যে টু পিস কোরবানি দিতে পায়নি, এই জন্য গলায় রশি দিয়া প্রেমিকা দিয়েছে ফাঁকি। এমনটা ঘটছে কি ঘটে নেই? সময় কম, বলার সময় নাই। তাহলে 3 নাম্বার শর্ত হচ্ছে হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া কি দেওয়া লাগবে? দেই না? দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ করে বলে, মুসলমান আল্লাহর সাথে গভীর প্রেমের সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চাইলে 3 নাম্বার শর্তটা হচ্ছে আল্লাহকে হাদিয়া দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আওয়াজ দেন, আওয়াজ দেন, কি দেওয়া লাগবে? এখন যদি বলে আল্লাহ গো, তুমি তো শিখাই দিয়েছো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ জগতের ভিতরে তোমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তোমার মা নাই, বাবা নাই, তোমার সন্তান নাই, স্ত্রী নেই, তুমি খাও না, পান করো না, ঘুম নিদ্রা তোমার কিছু নাই। ও রব্বে কারীম দোস্ত রে, তুমি এখন হাদিয়া চাও, তুমি কি করবা? হাদিয়া নিয়ে কি করবা? কেমনে তোরে হাদিয়া দিবা? রব জাত্তুকিন ভাষায় বলে, গোলাম বান্দির দল বুঝতে ভুল করিও না, করিও না। বলে সম্পদের মালিক হচ্ছি আমি আল্লাহ, দুনিয়ার সব সম্পদের মূল খাজানা আমি রব্বে কারীমের কুদরতি পার্লামেন্টে। এখান থেকে তোমাদেরকে সম্পদ দান করেছি। তোমাদের সম্পদ যাদের নির্দিষ্ট কোটায় পৌঁছে যাবে রে, তোমাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষের হক ঢুকায় রাখছি। সম্পদ থেকে যাকাত সূক্ষ্মভাবে বের করে করে ওই 7 শ্রেণীর মানুষকে যখন দিয়ে দিবা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই কোন গরিব গোরাবা, এতিম, অসহায়, হতদরিদ্র আর মুসাফিরকে যখন যাকাতের টাকাটা দিয়ে দিবা, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে দান করবে তার হাতটা উত্তম, যে গ্রহণ করবে তার হাতের থেকে। তুমি যখন এই 7 শ্রেণীর মানুষকে যাকাতের টাকাগুলো বের করে দিয়ে দিবা, যাকাতের সম্পদগুলো বের করে কোনে কোনে দিয়ে দিবা, বান্দা মনে করবা তুমি এবং গৃহীতার হাতের উপরে আমি রব্বি কারীমের হাত। যাকাত যদি সঠিকভাবে দিতে পারো রে, আমি রবকে হাদিয়া দেওয়া হয়ে যাবে। আমি রবের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক গভীর হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যাকাত দেই? হ্যাঁ, যাকাত তো নাই। একটা সূক্ষ্ম মাসলা বলি, নামাজ পড়তে টাকা লাগে? না। জোরে না। কেউ টাকা চায়? না। রোজা রাখতে? না। এই নামাজ আর রোজা করতে টাকা লাগে না, এর জন্য নামাজি আর রোজাদারের অভাব নেই। কিন্তু
যাকাত দিতে গেলে টাকা লাগে কিনা, অন্যকে দিতে হয়। আমাদের সমাজের অনেক মানুষ, বিত্তশালী মানুষ, এই যাকাতটাকে অর্থদণ্ড মনে করে, মনে এটা ট্যাক্স চায়। ভালো করে বুঝবেন, এই আমি বাইরের কথা বলি না, আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক মাহফিলে আমার অনেক কিছু হাবিজাবি ইত্যাদি। এই অনন্তপুর, এই আপনাদের এই এলাকাটুকুনের মধ্যে যতগুলো বিত্তশালী লোক আছে, যত সম্পদওয়ালা আছে, খোদার কসম করে বলি, আল্লাহকে হাজির নাজির রেখে গভীর রজনীতে এই লোকগুলো যদি তাদের সম্পদ থেকে সঠিকভাবে যাকাত বের করে অনন্তপুরের গরিব গোরা বা হতদরিদ্র কয়েকটাকে দিবে, জীবনে অনন্তপুরের মানুষ একটা টাকার জন্য অন্য এলাকায় গিয়ে কারো কাছে হাত পাততে হবে। এতগুলো বিত্তশালী থাকা সত্ত্বেও যদি এই অনন্তপুরের কোন ভিখারি ভিক্ষা করে অন্য এলাকায় গিয়া, এই প্রমাণ করে দিবে এদের সম্পদ আছে কিন্তু যাকাত সঠিকভাবে একটাও দেয় না। কিন্তু পরিষ্কার, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বিত্তশালীদের উপরে যাকাত ঠিক তেমনই ফরজ। নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে যেমনি ঈমান থাকে না, রোজা ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে অভ্যস্ত হয়ে যেমনি ঈমান থাকে না, যাকাতকে অস্বীকার করে ঠিক তদ্রূপ ঈমান থাকে না। জান দিব, মাল দিব না। এই জন্য ইসলামের ৩য় নম্বর বিধানের নাম কি জোরে বলেন? আর আগাবো না, শুধু যাকাত দেব বিত্তশালীরা। যারা ইনকাম করে চলতে পারে, যাকাত ফরজ নাই, মসজিদে দিতে হবে কিনা? মসজিদে দেন, মসজিদে, হ্যাঁ মসজিদের বেতন ইমাম সাহেব ঠিক আছে? ওরে বাপ রে, বর্তমান সমাজের সবচেয়ে বড় সস্তা মসজিদের ইমাম গুলা, ঠিক কিনা? মসজিদের ইমামের যেটা পরিপূরক পাওনা, এটা যদি আপনি না দেন, তাহলে ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজটা কতটুকু বিশুদ্ধ হবে আপনি আগে আপনার বিবেক চিনেন। ইমামের তো এখন দামি নেই, 40 খাবে, বাপ মারা গেছে, জানাজা পড়াবে, কোরআন শরীফ পড়বে, বাচ্চা হয়েছে নাম রাখবে, এত শেষ। ইমামের আর কোনো কাজ নেই। ইমামগুলো বেশি অবহেলিত। ইমামের প্রতি লক্ষ্য, ইমাম মানে কি? যে অগ্রগামী, যে আমার সর্বদিক থেকে সামনে থাকবে, সে আমার ইমাম। শুধু মনে করি মসজিদে যাবো, হুজুর সামনে থাকবে, বের হলে হুজুরকে আর সামনে যাইতে দেওয়া যাবে না। বলে কেন? এই হুজুর যে ইমাম, ইমাম থাকবে কতক্ষণ? মসজিদে থাকবে যতক্ষণ। মসজিদ থেকে বের হয়ে আসলে ইমামকে আর ইমাম হিসাবে সামনে যেতে দেওয়া যাবে না, পারলে ঠেলে পিছনে দিই। ঠিক বললাম না? ঠিক বললাম? ঘা কিন্তু অনেকগুলো, মলম কয় জায়গা লাগাবো বাবা, টাইম নেই। তাহলে যাকাত দিতে হবে, সাধারণ সদকা করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। সায়েলকে ধমক দেওয়া যাবে না, সায়েলকে উপযুক্ত ভাবে নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? তো যাই হোক, যাকাত কত নাম্বার? 3 নাম্বার। জোরে কোন? 3 নাম্বার। আর দুইটা, এই দুইটা বাকি। এই দুইটা কি? সময় ক্ষেপণ হয়ে যাচ্ছে। আমাকে অনেক আগে হুজুর সিগন্যাল দিছে, আর চলবে না, রাত ভারী হয়ে যাচ্ছে। যদি ফজরের নামাজের প্রতি লক্ষ্য রাখতে হবে।